নমস্কার বন্ধুরা, অনিশা ভ্যারাইটি ভিডিও আবারও একটি নতুন পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। এই পিঠে রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই দুর্দান্ত হয়। এর স্বাদ যেন মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে আর দেখতেও অসাধারণ লাগছে। দেখো, চলো তোমাদের সঙ্গে এই পিঠে রেসিপিটা শেয়ার করি। এই পিঠে রেসিপিটা বানানোর জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর 2 বাটি মেপে জল দিয়ে দেব। তোমরা বানালে অবশ্যই যে পাত্রে চিনিটা দেবে সেই পাত্রে ডবল জল দেবে। দিয়ে ভালো করে চিনিটাকে জলের সাথে মিলিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। একদম চিটালো শিরা বানাবো না। চিনিটা গলে গিয়ে ফুটে উঠলে নামিয়ে নিয়েছি। দেখো, নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা আমি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে 1 বাটি শুকনো চালের গুঁড়ো দিলাম আর 1 বাটি ময়দা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মেখে নেব। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হলে আবারও বলে থাকবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর যে চিনির শিরাটা ঠান্ডা করে রেখেছিলাম ওই শিরাটা আমি দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর মাঝখানে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ো। সুন্দর ডো তৈরি করব। আমার একটু জল কম পড়েছে, তো তাই আমি একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে একটা সুন্দর পাতলা ডো আমি তৈরি করে নিচ্ছি। তোমাদেরও যদি জল কম পড়ে অবশ্যই জল দিও, কোনো অসুবিধে নেই। দেখো, এরকম একটা ব্যাটার রেডি হয়েছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে, কড়াইতে বেশি তেল দেব না, অল্প তেল দেব। এই পিঠেটা বানানোর জন্য ডুবো তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে ভাজলেই এই পিঠেটা সুন্দর হয়। দেখো, আমি অল্প তেল দিয়েছি, 2 সাইড থেকে ফুলবে আর এই পিঠাটা কোনো পাল্টানো হবে না। এই পিঠাটা এরকম সোজাই থাকবে আর তেলটাকে এরকম খুন্তির সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এই পিঠাটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই পিঠাটার নাম শক্রলি পিঠা। তো এটা খেতে সত্যি খুবই অসাধারণ লাগে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। তো দেখো, আমি এবার তেল থেকে এটাকে তুলে নিলাম। আর এটা কোনো পাল্টিয়ে ভাজা যাবে না, এক সাইড থেকেই ভাজতে হবে। দেখো, আবারও একটা আমি দিয়ে দিলাম। একই রকমভাবে এর গায়েও তেল ছড়িয়ে দিয়েছি। আর সবগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। আর পিঠেটা দেখতে কতটা ভালো লাগছে দেখো। আর এই পিঠেটা একেবারে পাতলা লুচির মতো আর নরম তুলতুলে, খেতেও খুবই ভালো লাগে। দেখো, পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি ভেঙে, যে কতটা নরম হয়েছে, কতটা মানে সুন্দর হয়েছে। দেখো, খুবই সুন্দর একদম। একদম হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে। আর এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। দেখো কতটা নরম হয়েছে। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক কমেন্ট শেয়ার করো। আর একই কথা তো বারবার বলার কোনো প্রয়োজন নেই, তোমরা তো বুঝেই যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।